সুন্দর করে টাকাটা কি করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। প্রথমে কাপড়গুলো ভাঁজ করে নেব। কালকে কি যে বাতাস হইছে, এত বাতাস হইছে, মানে ধুলা ধুলা দিয়ে ভরাই আলাইছে একেবারে। অনেক বাতাস হইছে রাত্রে। এটা মনে হয় এশারে পরে না পাইনি, এশারে পরে রাত্রে এত মশা মারা লাগে যে এটা পর্যন্ত শ্বাস থাকে না। খাট একটু জারা দিয়ে নিচ্ছি। কালকে বাতাস ধুলো উড়েছে তো রাত্রে, অনেক ধুলা ঢুকছে ঘরের ভিতরে, অনেক ধুলা ঢুকছে রাত্রে। এত বাতাস হয়েছে কিন্তু বৃষ্টি আসে নাই। সবাই আমার ভিডিওটা দেখার আগে দিয়ে একটা লাইক দিবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিছানা জ্বালা দিলে যে কত ধুলা উড়ে। বিছানা জ্বালা দিলে অনেক ধুলা, অনেক ধুলা আসে, ভালো লাগে না। বিছানাটা ঝাড়া দিয়া হয়ে গেছে। সুন্দর করে ভাঁজ করে নিলাম। বিছানা যদি ফিটফাট থাকে তাহলে ভালো লাগে। বিছানা ঝাড়া দেওয়ার পরে পিটপাট করানোর পরে এভাবে থাকলে কতটা যে শান্তি লাগে। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে কোনো একটা অংশ যদি আপনাদের ভিডিওর কোনো একটা যদি অংশ ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এই জানালার পাশ দিয়ে সরু পাখির বাসা আছে, সিপা দিয়ে বাচ্চা হয়েছে, সারাক্ষণ কিচিমিচি করে একেবারে সন্ধ্যা হওয়া পর্যন্ত। এইভাবে বিছানা গোছানো থাকলে একেবারে রাত পর্যন্ত, অবশ্যই আমার থাকে, আমি সব সময় এভাবে বিছানা পিটপাট থাকা আমি খুবই পছন্দ করি। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব, ওদিকে চুলায় ভাত বসায় দিব। যেহেতু মা ছেলে দুজনের রান্না, তো আজকে ছেলের পরীক্ষা নেই, এই জন্য আমার ছেলে বাসায়, আর আমার হাজবেন্ড তো বাড়িতে। কাপড়গুলো শুকাতে দিব, তাড়াতাড়ি আসো, বারান্দায় আসো।
কিছু কাপড় ধুয়ে দিছিলাম, তারপর পানি জড়ানোর জন্য অনেকক্ষণ রেখে দিছিলাম, কারণ পিছলা পিছলা কাপড় তো পানি জড়ানোর জন্য না রাখলে শুকাত দিলে কিন্তু বারান্দা পানি পড়তো, এই জন্য অনেকক্ষণ রাখছিলাম ওয়াশরুমে। তারপরে এখন শুকাত দিয়ে দিচ্ছি। আর তাছাড়া কারেন্ট যাওয়ার সাথে সাথে আমাদের এই বাসায় আবার পানি চলে যায়, এই জন্যে মানে কারেন্ট থাকতে থাকতে ধুয়ে দিছিলাম। আর কারেন্ট তো একবার গেলে দেরি করে আসে, অনেকক্ষণ দেরি করে আসে, এই জন্য কারেন্ট যাওয়ার সাথে সাথে পানিও চলে যায়। ভাবলাম ধুয়ে দিই কাপড়গুলা। এই যে শুকোতে দেওয়া হয়ে গেছে, এখন আমি বালতিটা রেখে দুপুরের রান্নাটা বসায় দিব। আমাদের মা ছেলে দুইজনের জন্য আজকে দুপুরের রান্না। এখানে একটু ডাল বোনা করতেছি, এগুলাই ভাত রান্না করে ফেলাইছি, আর কিছুই করব না। আর ডিম দিয়ে খাবো, ডিম আর এই ডাল বোনা দিয়ে। ডাল ফুটে গেছে। রান্নাটা শেষ করলাম, শেষ করে তারপর চুলাটা মুছে দিলাম। তারপরে যে বড় পাতিলটা ধুয়ে এক পাতিল পানি উঠাইয়া দিলাম ফুটানোর জন্যে। এই যে ভাত ঢেলে রেখে দিছি, ডাল বোনাটাও বাটিতে রেখে দিছি। ডাল বোনাটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা লাগছে। তারপরে আমি আর আমার ছেলে খাবো তো, এই জন্যে বেশি কিছু করি নাই। আর ভাতও একবারে রান্না করছি রাতের জন্যে। তারপর এই যে আমি এখন কারেন্ট নাই, কিন্তু এই ভিডিওটা যখন করতেছি এই যে কারেন্ট নাই, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। আমার ছেলে বাজার নিয়ে আসছে, দেখেন এই যে ওর জন্য একটা কেক নিয়ে আসছে, এই কেকটা ও খুব খায়। আর এই যে তেল নাই, তেল আছে অল্প একটু, আবার তেল নিয়ে আসলো। এখানে আমি যে চা খাই, চা পাতির প্যাকেট একটা নিয়ে আসলো। আর এই যে ঢেঁড়সও নিয়ে আসছে। আমার এগুলো দিয়ে আমার বলতেছে আমি একটু আসতাছি নিচে, মনে হয় বিড়াল দেখছে, বিড়ালের কাছে চলে গেছে। এই ম্যাগি মশলাটা আমি খুব পছন্দ করি, লুডুসও দিই এবং খিচুড়ি মাংস এগুলো তো দিই। ফাহিম, আয় ফাহিম, ফাহিম। মাগরিবের নামাজ পড়ে তারপরে বাজারগুলো নিয়ে আসছে। এখন এই যে ডাকতাছি শুনতেছে না, কোথায় যে গেছে। বললাম না, এই যে বিড়ালের নিয়ে আসো আসো আসো। মিনি কেক খাওয়াইতেছে বিড়ালের। মিনি কি সুন্দর করে খেলে, সিঁড়ি দিয়ে উঠে নামে দৌড়াই সুন্দর করে খেলে। আসো, আসে না, আসো আসো। কি রে ফাহিম, এই যে আসে না, আসো আসো। দেখছো, এই যে কেক নিয়ে আসলো যে, ওইটা খেতে বসে গেছে। আমি এই যে কাপড়গুলো বাস করবো, আর স্কুলের ড্রেস ধুয়ে দিছিলাম, শুকাইছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।